17 বছর যাবত কোনো কথা বলতে পারি নাই। আমাদের গলার টুটি চেপে ধরে রেখেছিল, আমাদেরকে কোনো কথা বলতে দেওয়া হয় নাই। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার 14টা ইউনিটের প্রত্যেকটা নেতা কর্মীর নামে অসংখ্য হুলিয়া ছিল। প্রতিদিন তাদেরকে হাজিরা দিতে হইতো। কোনো আসামির যদি ওয়ারেন্ট হয়েছে অথবা কোনো প্রোগ্রাম যদি আমরা কেন্দ্র থেকে পাইতাম, তার আগে থেকে এমনভাবে আমাদের উপর নির্যাতন চালানো হইতো। ঘর থেকে যদি নেতা কর্মীকে পাওয়া না যেত তাহলে তার পরিবারের উপর আক্রমণ করা হতো, আমাদের মা বোনকে নির্যাতন করা হতো, শিশু বাচ্চাদেরকে নির্যাতন করা হতো, বাড়িঘরের আসবাবপত্র ভাঙচুর করা হতো। যারা খেতে খামারে আমাদের নেতা কর্মীরা ঘুমিয়েছে সেইখান থেকেও তাদেরকে ধরে এনে পুলিশে সুপোর্ট করা হইতো। আজকে যাও যাও নামো নামো, তোমাদের যন্ত্রণা কথা বলতে পারতেছি না। আজকে এই যে জুলাই আগস্টের একটা বিপ্লব হয়েছে, এই বিপ্লবেরও পিছনে যিনি কলকাঠি নেড়েছেন, এই বিপ্লবের যিনি রূপকার আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা তারেক রহমান। গত 17 বছর যাবৎ বিএনপির শত শত নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে, অনেক গুমের বিনিময়ে, অনেক নেতাকর্মীর অন্ধত্বের বিনিময়ে, অনেক নেতাকর্মীর পঙ্গুত্বের বিনিময়ে অবশেষে জুলাই আগস্টে আমাদের বিএনপিরও প্রায় 1000-এর উপরে আমাদের বিএনপির এই আমার যুবদল ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের আমাদের নেতাকর্মীদের শহীদের বিনিময়ে এই 5 তারিখ বাংলাদেশ নতুন করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসীর একটা ঐতিহ্য রয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ছিলেন বিপ্লবী উল্লাসকর দত্ত। তারপর আপনারা সবাই জানেন যে এই ক্ষুদিরাম বসুর নামে সারা পৃথিবী মনে রাখে, সেই ক্ষুদিরাম বসুর বাড়ি এই ব্রাহ্মণবাড়িয়া। আপনারা জানেন স্বাধীনতা যুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বীর শ্রেষ্ঠ মুস্তফা কামাল সম্মুখে সমরে যুদ্ধ করেছেন। সেইখানে আমাদের আখাউড়ার দরুন গ্রামে ওনাকে সমাহিত করা হয়েছে। আমাদের জুলাই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবেও যেই ছেলেটা পানি পানি বলে সারা পৃথিবীর বিবেককে নাড়িয়ে দিয়েছে, সেই মুগ্ধ মীর মুগ্ধ আমাদের ব্রাহ্মণবাড়িয়া সন্তান। মীর মুগ্ধ আমি গর্ব করে বলতে পারি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার ছাত্রদলের জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজ ভাইয়ের সন্তান। সুতরাং প্রত্যেকটা আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার অবদান অনস্বীকার্য। আপনাদের উদ্দেশ্যে বলবো, আজকে দেখেন হাজার হাজার মানুষ, চতুর্দিকে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে, রাস্তাঘাটে লক্ষাধিক লোকের সমাগম হয়েছে। কারণ আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ বিএনপি অনেক শক্তিশালী। আপনারা আমার স্মরণ রাখতে হবে, আওয়ামী লীগ শেখ হাসিনা তার দূষর সহ 400-500 লোক মাত্র পালিয়ে গিয়েছে বা 1000 লোক পালিয়ে গিয়েছে, কিন্তু তার দূষররা কিন্তু সারা বাংলাদেশে বিরাজমান। সুতরাং এখন অন্তর্বর্তীকালীন সরকার চলমান, বিএনপি কিন্তু ক্ষমতায় আসে নাই। আপনার আমার ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে আগামী নির্বাচনে ক্ষমতায় এনে এই ফ্যাসিস্ট খুনি হাসিনার যত দূষর আছে তাদেরকে বিদায় করে বাংলাদেশকে একটা আদর্শ বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এবং সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রাণের নেতা, জননেতা, 18 কোটি মানুষের চোখের মনে জনাব তারেক রহমানকে আমাদের সহযোগিতা করতে হবে। ওনার নির্দেশকে আমাদের অত্যন্ত মনোযোগ সহকারে পালন করতে হবে।